বাজেট কি? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেব বাজেট কি, এবারের বাজেটে কোন স্ল্যাব থেকে কোন স্ল্যাব পর্যন্ত ট্যাক্স লাগবে না বা কোন স্ল্যাব থেকে কত আয় করলে ট্যাক্স লাগবে সেটা জানিয়ে দেব। একই সঙ্গে জানিয়ে দেব এই বাজেট নিয়ে ডিটেলস। আগে প্রথম প্রশ্নের উত্তর দিই, বাজেট কি? না, বাজেট হলো একটি আর্থিক পরিকল্পনা। তাহলে কি বললাম? না, বাজেট হলো একটি আর্থিক পরিকল্পনা যেখানে গভর্নমেন্ট অর্থাৎ সরকার তার আয় ও ব্যয়ের হিসাব পেশ করে। এই বাজেটে কি হয়? সাধারণত 1 বছরের জন্য করা হয়। তাহলে এই বাজেট ক বছরের জন্য করা হয়? বাজেট সাধারণত 1 বছরের জন্য করা হয়। এতে কিভাবে রাজস্ব নেওয়া হবে, অর্থাৎ কোন খাত থেকে কত টাকা ট্যাক্স নেওয়া হবে এবং সেই যে টাকাগুলো এলো সেই টাকাগুলো কোন খাতে কত টাকা ব্যয় করা হবে তার একটি হিসেব করা থাকে, তার একটি খসড়া করা থাকে। বাজেটের প্রধান উপাদান কি কি? না, বাজেটের প্রধান উপাদান প্রথমত হচ্ছে আয়, হচ্ছে রেভিনিউ থেকে। এখানে কি হয়? কর দেওয়া হয়, আয়কর, কর্পোরেট সেক্টর থেকে কর্পোরেট সেক্টর কর, জিএসটি ইত্যাদি। অরাজস্ব কর কি কি? না, লাভজনক সরকারি সংস্থা থেকে আয়, ফি, লাইসেন্স ইত্যাদি। এছাড়াও ঋণ এবং বিদেশি সাহায্য, সেইগুলো তো গভর্নমেন্টের একটা টাকা আসছেই। নেক্সট, ব্যয়। ব্যয় কি হচ্ছে? না, উন্নয়নমূলক খাতে ব্যয়, যেমন শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, অবকাঠামো খাতে, কৃষি খাতে ইত্যাদি। অনুন্নয়নমূলক ব্যয় কি? যেমন কাজ চালাতে গেলে, বাড়ির কাজ চালাতে গেলে তো বাড়ির কর্মচারী রাখতে হয়, তেমন সরকারও তার কাজ চালানোর জন্য সরকারি কর্মচারী রেখেছেন। সরকারি কর্মচারীদের বেতন, বিভিন্ন যে সুদ পরিশোধ করা হয় ঋণ নিলে, সেইগুলো। বাজেট কয় ধরনের হয়? বাজেট সাধারণত 4 ধরনের হয়। এক, সাধারণ বাজেট। কেন্দ্রীয় সরকার প্রতি বছর এটি ঘোষণা করে থাকেন। নেক্সট, রাজ্য বাজেট। প্রতিটি রাজ্য তাদের নিজস্ব একটা বাজেট ঘোষণা করেন। রাজস্ব বাজেট, অর্থাৎ রাজস্ব খাতের আয় কত এবং ব্যয় কত সেই বিষয়টাই এখানে হিসাব নিকাশ করা থাকে। পুঁজি বাজেট। পুঁজি বাজেট অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রকল্প, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত বাজেট। এটি বাজেট গুরুত্বপূর্ণ কেন? বাজেটের প্রয়োজন কেন? না, এটি একটি স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ বাজেট থাকলে কত টাকা আয় কোন খাত থেকে আসছে তার একটা প্ল্যানিং করা থাকে। জনগণের কল্যাণে সরকারের কি প্ল্যানিং, কি পরিকল্পনা এবং কি লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে সেটাও নির্ধারণ করা থাকে এই বাজেটের মধ্যে। আর্থিক নীতিগুলোর মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত হচ্ছে না সেটাও একটা বোঝা যায়। যাই হোক, ভারতের বাজেট সাধারণত ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে সংসদে পেশ করা হয় এবং এটি পরবর্তী অর্থ বছরের জন্য কার্যকর করা হয়। আমরা জানি 1 ফেব্রুয়ারি 2025 তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এটা একটা জিকে পড়ে, জেনারেল নলেজের কোশ্চেন, যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম কি? বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম হচ্ছে নির্মলা সীতারামন। 2025-26 অর্থ বছরের জন্য যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কবে? না, 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি 2025। এই লাইনটি খুবই ভাইরাল হচ্ছে। নতুন আয়কর কাঠামো অনুযায়ী 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ কর ছাড়া, অর্থাৎ তুমি যদি 12 লাখ টাকা পর্যন্ত আয় করো একটি ফিনান্সিয়াল ইয়ারে, এই 25-26, তাহলে তোমাকে 1 টাকাও কর দিতে হবে না, যেটা মধ্যবিত্তদের জন্য একটি বড় সড় ঘোষণা বলা হচ্ছে। এখানে আরেকটা উল্লেখযোগ্য, তোমরা জানো 26 সালের পর কি হচ্ছে? কেন্দ্রীয় সরকারে যারা সরকারি চাকরি করছে বা করবে তাদের কি হচ্ছে? 8ম পে কমিশন বসছে এবং তার ফলে তাদের সবারই প্রায় কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারীরই কি হচ্ছে? তোমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে। তাই যারা মধ্যবিত্ত স্ল্যাবে চাকরি করে 12 লাখ টাকা পর্যন্ত সরকারি ইনকাম, তাদের 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, এবার চলে আসি বার্ষিক আয় আর তার করের হার।
শূন্য থেকে 4 লক্ষ 0, কিছুই দিতে হবে না। 4 থেকে 8 লক্ষ 5%, 8 থেকে 12 লক্ষ 10%। এর ভেতরে একটা ব্যাপার আছে, এগুলো যাদের হাই রেট, এই যেটা বললাম 5%, 10%, সেগুলো হচ্ছে তাদের স্ল্যাবে কাটবে। কিন্তু নর্মালি 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, স্ট্যান্ডার্ড ডিডাকশন বলে একটি ব্যাপার আছে। যাই হোক, আবারও বলে দিই, 0 থেকে 4 লাখ ইনকাম 0, 4 থেকে 8 লাখ 5%, 8 থেকে 12 লাখ 10%, 12 থেকে 16 লাখ 15%। এবার চলে আসি 16 থেকে 20 লক্ষ 20%, 20 থেকে 24 লক্ষ 25%, 24 লক্ষর বেশি হলে 30% ট্যাক্স নেওয়া হবে। মূলত এই ভিডিওতে বাজেট কি তার একটা হালকা হলেও ধারণা দিতে পারলাম। এছাড়াও কত আয় করলে কত পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে সেটাও আলোচনা করে দিলাম।